নিবেদিতা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। বাগদা চিংড়ির মালাইকারি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি বাগদা চিংড়িগুলো একে একে ভেজে নেব। মাছগুলোতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে লাগবে পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। আর যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এই কড়াইতেই এই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে মশলা দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব। সামান্য ভেজে যাওয়ার পরে আমি এর মধ্যে রসুন বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা চামচ জিনিস যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা আমি এর মধ্যে এক চামচ টক দই, 1 টেবিল চামচ টক দই সেটাকে ফেটিয়ে রেখেছি, সেটাও অ্যাড করব। এগুলো আবার একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, লবণ আর স্বাদ মতো চিনি এর মধ্যে একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে লাগবে। তারপরে এর মধ্যে দেবো আমি ফাটিয়ে রাখা টক দইটা। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা একটু ভালো করে ভেজে গিয়েছে এবং কষিয়েও গেছে, একটু ফুটে উঠেছে মশলাটা, আপনারা দেখতে পাচ্ছেন। তেলও ছাড়তে শুরু করেছে চারদিক থেকে। এবার এটার মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দেব। আমি এখানে একটা গোটা নারকেল, মিডিয়াম সাইজের একটা গোটা নারকেলকে দুধ বের করে নিয়েছি নারকেলের থেকে। এটা চিংড়ি মাছ অনুযায়ী আপনাদেরকে বুঝে, মাছের পরিমাণ অনুযায়ী বুঝে নিয়ে আপনাদেরকে নারকেলের দুধটা দিতে লাগবে। মশলাটা সুন্দর করে তেল ছেড়ে এসছে। আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমরা নারকেলের দুধটা অ্যাড করে দেবো। দিয়ে মশলার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে এবার এটাকে ফুটতে দেব। নারকেলের দুধটা আমি কিভাবে বের করেছি এবার বলে দিই। না, একটা মিডিয়াম সাইজের নারকেলকে নিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরে সেটাকে গরম জলের মধ্যে দিয়ে
দুধটা গরম জলের মধ্যে দিয়ে রেখেছি খানিকক্ষণ পরে। দেওয়ার পরে জলটা মধ্যে নারকেলের দুধটা বেরিয়ে আসে। তারপর সেই জলটা ছেঁকে নিলেই নারকেলের জলটাকে যদি ছেঁকে নেওয়া হয়, ছেঁকে নিলেই সেই দুধটা বেরিয়ে আসে। আপনারা নারকেলের দুধ না দিয়ে আপনারা ফ্রেশ ক্রিম যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, গুঁড়ো দুধ দিয়েও করা যায়। তবে এটাই হলো ট্র্যাডিশনাল ওয়ে, যেটা সবাই করে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। তার কারণ এই গোটা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে একটা যে নারকেল দুধের একটা যে মিষ্টিটা, সেই মিষ্টিটা খুব মিষ্টিও লাগবে না, আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো আমি যার জন্য কেটে দিইনি, কেটে দিলে ঝাল বেরিয়ে যাবে। চিংড়ি মাছটা আমাদের হয়ে এসছে, আমি কিন্তু সেই কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি, না হলে কাঁচা লঙ্কাগুলো থেকে ঝাল বেরিয়ে যাবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু আমার বেশ ভালো লাগে এটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মাছটা রান্না শেষ হয়ে গেছে, এবার আমরা তুলে নিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। আর চিংড়ি মাছের মালাইকারি, একটা লঙ্কা রয়ে গেছিলো, সেটাও একটু তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি আপনারা তো জানেন সবাই, অসাধারণ স্বাদ। গরম ভাতের সঙ্গে কি সুস্বাদু লাগে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। থ্যাংক ইউ।